আজ আমরা কিছু শেয়ারের অ্যানালাইসিস দিব যেগুলো অন রিকোয়েস্টে ছিল, যেগুলা রিকোয়েস্ট ছিল যে কিছু শেয়ার অ্যানালাইসিস করার জন্য, এবং কিছু সম্ভাবনাময় শেয়ারের গত ভিডিওর মতো আজকেও কিছু সম্ভাবনাময় শেয়ারের অ্যানালাইসিস দিব। এবং এই গতকাল আমি যেটা দিয়েছিলাম টোটাল এবার দিব যে একটা শেয়ারের বিভিন্ন রকম অ্যানালাইসিস, একটা শেয়ারের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে দেখাবো যে এই শেয়ারটা আসলে কি কেনা যায় কি কেনা যায় না। কেমন? তো প্রথমে আমরা যে কয়েকটা রিকোয়েস্ট ছিল তার মধ্যে কয়েকটা আমরা শেয়ার দেখি। সেটা হলো যে মালিক স্পিনিং এই শেয়ারটা নিয়ে আমার কাছে রিকোয়েস্ট ছিল যে এই শেয়ারটার অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো আমরা 5,93,000 শেয়ার ভলিউম ছিল মালিক স্পিনিং। প্রথমে আমরা একটা ফিবোনাচি দিয়ে দেখব মালিক স্পিনিং কি বলে। তো যেহেতু ডাউন ট্রেন্ড সেহেতু উপর থেকে আঁকতে হবে এবং লোয়ার শ্যাডো ধরতে হবে। তো ধরে নিলাম এখানে প্রায় আপনার 25 টাকার লেভেলে হয়তো বা 24.80 এই লেভেলে এসে হয়তো এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে ফিবোনাচি অনুযায়ী এই পোর্শনে। অর্থাৎ এখানে একটা যদি আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল ক্রিয়েট করি, এখানে হয়তো এখান পর্যন্ত সে আসবে, এসে আবার এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করবে। এটা হলো ফিবোনাচি ওয়াইজ। এরপরে আমরা পরবর্তীতে দেখি, এটা হলো মুভিং অ্যাভারেজ। এখানে 3টা মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা অ্যানালাইসিস করব। সেটা হলো যে একটা হলো শর্ট, একটা হলো মিড টার্ম, একটা হলো লং টার্ম। তো এখানে দেখা যাচ্ছে যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনোটার নিচে ক্যান্ডেল অবস্থান করতেছে, মানে হলো যে টোটালি ডাউন ট্রেন্ড, অর্থাৎ এখান থেকে আরো ফল করার জায়গা ক্রিয়েট করেছে। অর্থাৎ মালিক স্পিনিং আরো ফল করার মতো জায়গা ক্রিয়েট, যেহেতু এখানে লং, মিড এবং শর্ট টার্ম তিনোটার নিচে ক্যান্ডেল অবস্থান করছে। তার মানে এখানে মালিক স্পিনিং আরো ফল করার মতো অবস্থায় আছে। এরপর আমরা একটা চ্যানেল দেখব। এই চ্যানেলে দেখব যে এখানে 2টা চ্যানেল দিয়ে আমরা অ্যানালাইসিস দেখব। 2টা চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে একটা হলো রেড এবং একটা হলো গ্রিন। তো রেড এবং গ্রিনের মাঝামাঝি ক্যান্ডেল থাকলেও এখানে বাই ইন্ডিকেট করে, অথবা যদি গ্রিনের উপরে যদি উঠে যায় ক্যান্ডেল, সেখানে বাই ইন্ডিকেট পরিপূর্ণভাবে করে। তো যখন রেড চ্যানেলকে ভেঙে যখন ক্যান্ডেল নিচে চলে আসে, তখন বুঝতে হবে যে শেয়ারের আরো ফল করার সম্ভাবনা বেশি। এটা হলো আমার 3 নম্বর চার্টে। এরপর আমরা পরবর্তী চার্ট দেখব, সেটা হলো ক্লাউড। সাধারণত যদি ক্যান্ডেল ক্লাউডের নিচে নেমে আসে, তাহলে বুঝতে হবে যে এখানে আরো ফল করবে। এটা হলো মালিক স্পিনিং এর টোটাল অ্যানালাইসিস। তো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে মালিক স্পিনিং এর যে আমরা যে কয়টা চার্ট দেখলাম, ফিবোনাচি অনুযায়ী হয়তো এখানে আরেকটা একটা রেড ক্যান্ডেলের পর হয়তো এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, অর্থাৎ আরো ফলের জায়গায় আছে। এরপর আমরা দেখলাম হলো মুভিং অ্যাভারেজ দিয়ে, এখানে একটু বেশি খারাপ অবস্থায় শো করছে মুভিং অ্যাভারেজে। অর্থাৎ এখানে ফিবোনাচি যদিও বলছে যে হয়তো আরেকটা ক্যান্ডেল রেড হইতে পারে, কিন্তু মুভিং অ্যাভারেজ বলছে যে না, এখানে আরো বড় ফল হওয়ার সম্ভাবনা আছে মুভিং অ্যাভারেজ অনুযায়ী। আর চ্যানেল অনুযায়ী এখানেও বোঝা যাচ্ছে যে আরো ফল হবে। এটা হলো মালিক স্পিনিং। এরপরে আমরা দেখব আফতা বটম। তো আফতা বটর আমরা প্রথমে আফতা বটর একটা ফিবোনাচি এটা ড্র করে দেখি। আমরা এখান থেকে টপ থেকে ধরে আমরা লোয়ার শ্যাডো পর্যন্ত ধরবো। লোয়ার শ্যাডো পর্যন্ত ধরে আমরা এখানে যেটা দেখব যে এই পোর্শনে সেটা হলো যে 38.2% কে, অর্থাৎ আফতা বটর চলতেছে এখন 34 টাকা। 38.2% কে ক্যান্ডেল ক্রস করে নিচে চলে আসছে, এমএসিডি সিগন্যাল লাইনকে ব্রেকডাউন করে নিচে চলে আসতেছে। ভলিউম, এভারেজ ভলিউম থেকে ভলিউমের রেঞ্জ কমে গেছে। তো সবই নেগেটিভ শো করছে। হয়তো এখানে যেটা শো করছে 27
টাকা 90 পয়সা কিংবা 28 টাকার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, এই পোর্শন পর্যন্ত আসতে পারে, এই পোর্শন পর্যন্ত। এটা হলো যে ফিবোনাচি অনুযায়ী, এটা হলো আফতাব অটোর অ্যানালাইসিস। এরপর আমরা আফতাব অটোরই আরেকটা অ্যানালাইসিস দেখি, সেটা হলো যে আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে দেখব। মুভিং অ্যাভারেজ দিয়ে দেখব এখানে শর্ট টার্ম, মিড টার্ম এবং রেটটা হলো লং টার্ম। রেটটা হলো এখানে লং টার্ম। তো এখানে অবশ্য সে কিছুটা পজিটিভ ইন্ডিকেট করছে। এখানে পজিটিভ ইন্ডিকেট করছে এই কারণে যে ক্যান্ডেল মিড টার্মের উপরে অবস্থান করছে। যদি এখান থেকে যদি শেয়ার বাউন্স করে বা বাউন্স করার সম্ভাবনাটাই বেশি, এবং সে যদি এখান থেকে বাউন্স করে সেক্ষেত্রে সে লং টার্ম যে মুভিং অ্যাভারেজ তাকেও ক্যান্ডেল ক্রস করে যাবে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটা বড় একটা র্যালি হওয়ার সম্ভাবনা থাকে। এটা হলো মুভিং অ্যাভারেজ অনুযায়ী। আমরা যদি 3টা মুভিং অ্যাভারেজ দিয়ে যখন আমরা অ্যানালাইসিস করছি এখানে শর্ট এবং মিড টার্মের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এটা হলো পজিটিভ ইন্ডিকেট করে। এবং যখন যখন লং টার্মকে ক্রস করে তখন বুঝতে হবে যে শেয়ারের বড় র্যালি হয়। এবং আমরা চ্যানেলে যদি আসি, সেখানে রেড চ্যানেলকে ভেঙে নিচে চলে এসছে, অর্থাৎ এখানে সে আবার নেগেটিভ শো করছে। অর্থাৎ আমরা যদি মুভিং অ্যাভারেজে আসি, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আগামীকাল অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল এখানে থাকতেই হবে। সেক্ষেত্রে এটা হয়তো একটা পজিটিভ মুভমেন্ট আসা শুরু হবে। আদারওয়াইজ যদি আরেকটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, এখানে যদি আমরা একটা আর্টিফিশিয়াল একটা রেড ক্যান্ডেল যদি আমরা ক্রিয়েট করি, তো সেখানে দেখা যাবে যে তাহলে চ্যানেলও ভেঙে নিচে চলে এসছে, আরও ভেঙে যাবে। আর ফিবোনাচি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে সে এখান থেকে অলমোস্ট এই পর্যন্ত আসার মতো তার জায়গা ক্রিয়েট করে আছে 28 টাকা লেভেল পর্যন্ত। তো সেক্ষেত্রে ফিবোনাচি হয়তো এখান থেকে সে ঘুরে যেতে পারে, কিন্তু যদি মুভিং অ্যাভারেজ কাজ করে এখানে, সেক্ষেত্রে আমরা বলবো যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট হইতে পারে, যেহেতু এখানে চ্যানেলের থেকে একদম গোড়ায় আছে, অত এখান থেকেও বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। এরপর আমরা দেখবো যে ক্লাউডের উপরে আছে। তো ক্যান্ডেল যখন ক্লাউডের উপরে থাকে সেটা একটা বাই সিগন্যাল। ক্যান্ডেল যখন ক্লাউডের উপরে থাকে সেটা একটা বাই সিগন্যাল। তো এখনো এক্ষেত্রে তো যদিও সে শর্ট টার্মকে ব্রেক করে নিচে চলে এসছে, কিন্তু এখনো ক্যান্ডেল ক্লাউডের উপরে অবস্থান করছে। তো এখানে সে পজিটিভ ইন্ডিকেট করছে। তো আমরা প্রথম থেকে যদি আবার দেখি, আমাদের ফিবোনাচি অনুযায়ী সে 28 টাকা পর্যন্ত আসার কথা, কিন্তু মুভিং অ্যাভারেজের যে মিড টার্ম মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজে থেকে ক্যান্ডেল বাউন্স করার কথা আছে। যদি এখান থেকে বাউন্স করতে পারে, সেক্ষেত্রে লং মুভিং অ্যাভারেজকেও ক্যান্ডেল ক্রস করে উপরে চলে যাবে। এবং ইএমএ যেটা মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজটাও দেখা যাবে যে লং মুভিং অ্যাভারেজকে মিড মুভিং অ্যাভারেজ লং মুভিং অ্যাভারেজকে ক্রস করলে তখন বড় একটা র্যালি হয়। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি আগামীকাল থেকে যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে একটা বড় একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে আফতাব অটোর। আর চ্যানেলের যেহেতু রেডের এখানে অবস্থান করছে, সেহেতু এখান থেকে যদি গ্রিন হয় আবার সে আপ ট্রেন্ডে চলে যেতে পারে। কিন্তু সবচেয়ে হলো যে ফিবোনাচি একটা স্ট্রং একটা ক্যালকুলেশন, কিন্তু ফিবোনাচি যেহেতু এখানে মাইনাস শো করছে, তো আমরা এটাকে অবশ্য মুভিং অ্যাভারেজের উপর নির্ভর না করে আমি এখানে ফিবোনাচির দিকে একটু জোর দিব বেশি। সেক্ষেত্রে আমি আফতাব অটোর আর একটু ফল আশা করছি। এরপরে এখন আমরা দেখব একটা আপ ট্রেন্ড শেয়ার সিএনএ টেক্সটাইলের এখানে অলরেডি এখানে ড্র করা আছে, ফিবোনাচি এখানে ড্র করা আছে অলরেডি। তো আমরা এখানে ফিবোনাচিটা একটু আমরা করে দিই। এখন আমরা এখানে ফিবোনাচি একটু দেখবো, এখানে ইউজেস এটাকে ডিফল্ট করে দিলাম। ওকে, ফিবোনাচি আমরা এখানে যেটা সিএনএ টেক্সটাইলে দেখছি, যে এখান থেকে আমরা আপার থেকে লোয়ার শ্যাডো এখানে আঁকা হলো, এখানে রাইজিং, অর্থাৎ হলো এখানে 32 পয়েন্ট, অর্থাৎ সিএনএ টেক্সটাইল 5 টাকা 10 পয়সা তার ক্লোজিং। এই শেয়ারটার এখন 38.2% কে সে হয়তো ক্রস করে চলে যাবে উপরের দিকে। এমএসিডির পজিশন ভালো এবং ভলিউমের পজিশনও ভালো। তো সেক্ষেত্রে এটা একটা টোটাল একটা পজিটিভ একটা শেয়ার সিএনএ টেক্সটাইল। তো আমরা এখানে দেখব মুভিং অ্যাভারেজ কি বলে দেখছি। এখানে আমরা দেখছি যে ফিবোনাচির পজিশন ভালো,
তো এরপর আমরা দেখব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যখন ক্যান্ডেল যখন মিড টার্ম মুভিং অ্যাভারেজকে যখন ক্যান্ডেল ক্রস করে চলে যায় তখন বুঝতে হবে যে এখানে রেলি হবে। তো এখানে আমরা যদি যে লং যে এমএসিডি যেটা লং এমএসিডি এটাকে আমরা যদি আমরা এখানে হিডেন করে রাখি যে লং এমএসিডি আমরা এটা বাদ দিয়ে রাখি, সেক্ষেত্রে আমরা দেখব যে 34 যে মুভিং অ্যাভারেজ এই মুভিং অ্যাভারেজকে ক্যান্ডেল ক্রস করে উপরে চলে গেছে। তো এই ক্ষেত্রে সিএনএ টেক্সটাইল একটা ভালো বলবো শেয়ার, যে পজিটিভ শেয়ার বলবো, যেখান থেকে বাড়ার মতো অবস্থায় আছে। এরপর আমরা চ্যানেল দেখব। চ্যানেল হলো যে এখানে যদি রেডকে যদি ক্রস ডাউন করে নিচে আসে সেক্ষেত্রে নেগেটিভ, কিন্তু সে গ্রিন চ্যানেলকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে আরো পজিটিভ। অর্থাৎ যদি দুইটার মাঝামাঝিও থাকে তাও আমরা একটু পজিটিভ ধরে নেব, কিন্তু যখন গ্রিন ক্যান্ডেলকে সে ক্রস করে উপরে যাচ্ছে, গ্রিন লাইনকে চ্যানেলের আপার লাইনকে ক্রস করে উপরে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এখানে সিএনএ টেক্সটাইল এখানে একটা রেলি স্টার্টিং করবে মনে হচ্ছে। এরপর আমরা যদি দেখি ক্লাউড দেখি, ক্লাউডের ক্ষেত্রে আমরা দেখব যে ক্লাউডের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এটা একটা ভালো ইন্ডিকেশন। তো সিএনএ টেক্সটাইলকে আমরা একটু মার্ক করে রাখবো ভালোভাবে, যে এখান থেকে যে ফিবোনাচি যদি বলি সেটাও পজিটিভ, এমএসিডি পজিটিভ, ভলিউম পজিটিভ, মুভিং অ্যাভারেজও পজিটিভ যেহেতু মিড টার্মের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এবং চ্যানেলের ক্ষেত্রে আপার চ্যানেলের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এটাও পজিটিভ। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিকেটর এখানে পজিটিভ। সেক্ষেত্রে আমরা সিএনএ টেক্সটাইলকে আমরা ভালো মার্কিং দিয়ে রাখবো, যে এগিয়ে রাখবো, যে এখানে আমরা ভালো শেয়ারের ক্ষেত্রে। এরপর আমরা দেখবো হলো আইসিবি। এটা গত কার্য দিবসে আমরা দেখেছিলাম, এই কার্য দিবসেও আমরা আবার দেখব আইসিবি। তো আইসিবির এখানে ড্র করাই আছে। আইসিবি আমরা গতকালকে যে ড্র করেছিলাম সেটাই। এখানে একটা আর্টিফিশিয়াল আমরা ক্যান্ডেল ক্রিয়েট করেছিলাম, যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল যদি সে করে, আইসিবির 68 টাকা 10 পয়সা ক্লোজিং, 50%-এর উপরে ক্যান্ডেল অবস্থান করছে। 61.8%-কে যদি ক্যান্ডেল যদি ক্রস করতে পারে, সেক্ষেত্রে আমাদের টার্গেট 80 যে টার্গেট প্রাইস, এটাকে সে ক্রস করে যাবে। যদি এখানে যদি একটা ক্যান্ডেল যদি সে ক্রিয়েট করতে পারে, গ্রিন ক্যান্ডেল, আগামীকাল যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে যদি সে যদি 61.8%-কে যদি ক্রস করে যেতে পারে, এটা হলো যে আইসিবির এখানে ভলিউম পজিশন ভালো, এমএসিডির পজিশন ভালো। এখন আমরা দেখবো মুভিং অ্যাভারেজ অনুযায়ী এটার কি অবস্থা। মুভিং অ্যাভারেজের আমরা ফার্স্ট যে জিনিসটা দেখবো সেটা হলো যে এখানে আমরা 3টা মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করছি। এখানে আমরা দেখবো যে ক্যান্ডেল মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে কিনা। হ্যাঁ, মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, এবং যদি মিড টার্ম মুভিং অ্যাভারেজ যদি লং টার্ম মুভিং অ্যাভারেজকে যদি ক্রস করে যায়, সেক্ষেত্রে এটা বড় রেলি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী কার্য দিবসে যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে আমরা যদি একটু বড় করে দেখি, সেক্ষেত্রে রেড যে লাইনটা দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজ, এটাকে আগামী কার্য দিবসে যে মিড টার্ম মুভিং অ্যাভারেজ ক্রস করে চলে যাবে যদি আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেল হয়। এবং আমরা যদি চ্যানেল যদি খেয়াল করি, সেক্ষেত্রে চ্যানেলের ক্ষেত্রেও দেখবেন যে গ্রিন লাইনের উপরে ক্যান্ডেল অবস্থান করছে। তো এখানে ফিবোনাচি, মুভিং অ্যাভারেজ, চ্যানেল, এবং আমরা যদি ক্লাউড দেখি, ক্লাউডের উপরে ক্যান্ডেল অবস্থান করছে। ক্লাউড অর্থাৎ সিএনএ টেক্সটাইলের মতো এটাও আইসিবিও প্রত্যেকটা ইন্ডিকেটর পজিটিভ। সেক্ষেত্রে আমরা সিএনএ টেক্সটাইলকে যেমন আমরা একটা ভালো পজিশনে রাখবো, আইসিবিকেও আমরা বলবো যে একটা ভালো পজিশনের শেয়ার, অর্থাৎ এখানে পোটেনশিয়াল শেয়ার, সম্ভাবনাময় একটা শেয়ার। এরপর আমরা দেখব ডিবিএইচ। এটাও আমরা গত কার্য দিবসে দেখেছিলাম, আজকেও আমরা এই কার্য দিবসেও আমরা দেখব ডিবিএইচ। তো ডিবিএইচ যদি দেখতে হয়, সেক্ষেত্রে আমরা এটা যদি ফার্স্ট আমরা যেটা আঁকবো ফিবোনাচি আঁকবো, নিচে থেকে যেহেতু আপ ট্রেন্ড নিচে থেকে উপরে শ্যাডোতে আঁকবো। এখানে এই শ্যাডোতে আমরা আঁকার পরে এখানে দেখতে হবে যে ডিবিএইচ এর ক্লোজিং ছিল 40 টাকা 30 পয়সা, 40 টাকা 30 পয়সা। এখানে ডিবিএইচ এ 50%-এর উপরে ক্যান্ডেল অবস্থান করছে। যদি 38.2%-কে যদি
যদি ক্রস করে চলে যায়, সেক্ষেত্রে যদি আমরা যদি এখানে একটা আর্টিফিশিয়াল যদি একটা ক্যান্ডেল যদি আমরা এখানে একটা ড্র করি, যে 38.2%কে যদি ক্যান্ডেল যদি ক্রস করে চলে উপরে যায়, তাহলে আমাদের টার্গেট প্রাইস হবে 47 টাকা। তো 47 টাকা, তাহলে এখানে একটা 47 টাকা আসার মতো একটা জায়গা ক্রিয়েট হবে আগামীকাল যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাই। তো এখানে আমরা প্রথমে দেখি যে এমএসিডি একটু দুর্বল, এমএসিডি যদিও ভলিউম মোটামুটি খুব একটা ভালো না। এরপর আমরা যাব, এখন দেখব হলো যে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ আমাদের কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো যে ক্যান্ডেল আমরা মিডটার্মের উপর ক্যান্ডেল অবস্থান করতে হবে। তো ক্যান্ডেল মিডটার্ম মুভিং অ্যাভারেজের উপর ক্যান্ডেল অবস্থান করছে। মিডটার্ম হলো এই যে গ্রিন কালার যেটা, এটা হলো মিডটার্ম, এটার উপরে ক্যান্ডেল অবস্থান করছে। এবং যদি সামনে যদি একটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে হয়তো একদিন বা 2 দিন পরে লং টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস করে মিড টার্ম চলে যাবে উপরের দিকে। যখন লং টার্ম মুভিং অ্যাভারেজকে মিড টার্ম ক্রস করে, তখনই এটা বড় র্যালি হয়। তো সেক্ষেত্রে সিএনএ টেক্সটাইল, আইসিবি এবং ডিবিএইচ দুইটারই পজিশন ভালো, তিনটারই পজিশন ভালো। তো আমরা এখানে যদি চ্যানেল যদি আমরা যদি খেয়াল করি চ্যানেল, তো চ্যানেলের এখানে গ্রিন চ্যানেলের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এটাও একটা পজিটিভ। এবং আমরা যদি ক্লাউড যদি দেখি, ক্লাউডের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এখানেও পজিটিভ। তো আমরা এখানে সিএনএ, ডিবিএইচ, আইসিবি তিনটা শেয়ারই আমরা ভালোভাবে পজিটিভ মুভমেন্ট পেয়ে গেলাম, এবং তিনোটাকেই আমরা বলবো যে ভালো পজিশনের শেয়ার। এরপরে আমরা দেখব একটা নতুন শেয়ার। এবার আমরা দেখব রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই শেয়ারটা দেখব। এই শেয়ারটা দেখার কারণটা বলে দিই, এই শেয়ারটা মানে এই ঝড় তুফানের মধ্যেও এই শেয়ারটা খুব একটা পড়েনি। তো আমরা এই শেয়ারটা আমরা একটু প্রথমে আমরা একটা তার ফিবোনাচি একটা ড্র করে দেখি। ফিবোনাচির মধ্যে আমরা এখানে আপার শ্যাডো ধরবো এবং এখানে লোয়ার শ্যাডো ধরবো। এটা রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস হলো 18 টাকা 60 পয়সা। তো আমরা এখানে প্রথমে দেখি যে 38.2%-এর উপরে ক্যান্ডেল, তো পজিটিভ। তো এটা যদি ফার্স্ট আমরা যদি এটার যদি রেসিস্টেন্স ধরি, তাহলে 61.8%। তো এখান পর্যন্ত সে যদি আমরা একটা আর্টিফিশিয়াল যদি ক্যান্ডেল ক্রিয়েট করি, তো এখান পর্যন্ত মনে আসা উচিত। তো সেক্ষেত্রে আমরা দেখি এমএসিডি যদিও নেগেটিভ, ভলিউম পজিটিভ। এরপর আমরা দেখব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ দেখবো আমরা হলো মুভিং অ্যাভারেজ ফার্স্ট কন্ডিশন যেটা হলো মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপর ক্যান্ডেল অবস্থান করবে। তো মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপর ক্যান্ডেল অবস্থান করছে, পজিটিভ। তো আমরা এখানে দেখবো হলো যে লং মুভিং অ্যাভারেজকে লং, মিড টার্ম এবং শর্ট টার্ম তিনটা মুভিং অ্যাভারেজ একত্র হয়ে গেছে। সেক্ষেত্রে যদি এখানে একটা ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল যদি সে ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে মিড টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস করে চলে যাবে। তখন একটা বড় রিলিভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের যদি এখানে যদি সে যদি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে গ্রিন ক্যান্ডেল। তো আমরা যদি চ্যানেল যদি আমরা খেয়াল করি, এখন চ্যানেল যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে দেখবো রেডের উপরে, রেড চ্যানেলের উপরে ক্যান্ডেল অর্থাৎ মাঝামাঝি অবস্থান করছে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এবং এটা অবশ্যই আমি চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো যে গ্রিনের উপরে হওয়াচ্ছে এই ধরনের পজিশনটাই ভালো পজিশন, অর্থাৎ ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে, অর্থাৎ এখান থেকে প্রাইজিং হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা রিলায়েন্স ফার্স্ট। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই সিএনএ টেক্সটাইল, আইসিবি, ডিবিএইচ এর মতোই রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডেরও যে সবগুলো ইন্ডিকেটর পজিটিভ। তো আমরা একটু আবার দেখে নিই, সেটা হলো যে ফিবোনাচি যেটা হলো 38.2%-এর উপরে ক্যান্ডেল অবস্থান করছে। তো এটা পজিটিভ ধারায় আছে। এমএসিডি যদিও নেগেটিভ ধারায় আছে, সমস্যা নেই, এটা পজিটিভ হয়ে যাবে। এরপরে আমরা মুভিং অ্যাভারেজেরও পজিশন ভালো এবং চ্যানেলেরও পজিশন ভালো এবং সর্বোপরি ক্লাউডেরও পজিশন ভালো। তো সব মিলিয়ে এটা একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে। এরপরে দেখবো একটা অন রিকোয়েস্টের যেটা হলো অগ্নি সিস্টেমের আমরা এখানে দেখব যে অগ্নি সিস্টেমটা ফিবোনাচি প্রথমে দেখব। ফিবোনাচি দেখতে হলে তাকে একটু ছোট করতে হবে, যে এটা আমরা আপ ট্রেন্ডের শেয়ার ছিল। তো ফিবোনাচি এখানে
যদি আমরা যদি লোয়ার শ্যাডো থেকে যদি আপার শ্যাডো যদি ধরি, এখানে যদি দেখি তো এখানে 24 টাকা 50 পয়সা পর্যন্ত এখানে রেড আসার মতো জায়গা ক্রিয়েট করেছে, অর্থাৎ ফিবোনাচি ওয়াইজ এখানে হয়তো এই পর্যন্ত সে একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে আসবে আগামী কার্য দিবসে। মানে এটা তার হলো তার এখান থেকে মুভ করে চলেও যেতে পারে উপরে দিকে, কিন্তু ফিবোনাচি যদি ফিল আপ করতে হয় সেক্ষেত্রে আরেকটু ফল করার জায়গা আছে। এরপরে আমরা যদি এমএসিডি দেখি, খুবই বাজে অবস্থা এমএসিডির, এবং ভলিউমের অবস্থা আমি বলবো যে খুব ভালো না। এরপর আমরা দেখবো মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মুভিং অ্যাভারেজের এখানে আপনি যদি খেয়াল করেন, মুভিং অ্যাভারেজ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটার নিচে ক্যান্ডেল চলে আসছে, মানে এটা হলো যে ফুললি ডাউন ট্রেন্ড শেয়ার। এটার মিনিংটা হলো ফুললি ডাউন ট্রেন্ড শেয়ার। এবং চ্যানেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রেড চ্যানেলকে ভেঙে সেটা নিচে ক্যান্ডেল অনেক নিচে চলে এসছে, অর্থাৎ হলো সে টোটালি ডাউন ট্রেন্ড শো করছে অগ্নি। এবং এরপরে যদি ক্লাউডের অবস্থা দেখি, সেটাও ভয়ানকভাবে খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো টেকনিক্যাল অ্যানালাইসিস যদি মার্কেট যদি ভালো হয়ে যায় সেক্ষেত্রে সে মুভমেন্ট করতে পারে, কিন্তু ফিবোনাচি অনুযায়ী এখানে আরেকটা দিন হয়তো ফল করে আবার আপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা হলো ফিবোনাচি অনুযায়ী। কিন্তু আমরা যদি মুভিং অ্যাভারেজ দেখি, এখানে আরো একটু ফল করার জায়গা ক্রিয়েট করা আছে, এবং চ্যানেল অনুযায়ী আর একটু ফল ক্রিয়েট করার আছে, কিন্তু ফিবোনাচিটা রাইট আমার কাছে মনে হচ্ছে। আমি এটার কারণটা বলে দিচ্ছি। ফিবোনাচি এখানে যে ড্রটা করে আছে, এখান থেকে আসলে 1 2 3 4 5টা দিন যদি ফল করে, তাহলে 5 থেকে 6 দিনের পর সাধারণত ডাউন ট্রেন্ডের শেয়ার আপে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা ফিবোনাচির ক্যালকুলেশনটা রাইট। আর এখানে যদি মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশনটা করি, সেক্ষেত্রে হলো তিনটাই নেগেটিভ, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম তিনটাই নেগেটিভ। কিন্তু এখানে যদি আমরা গভীরভাবে অ্যানালাইসিস করি, এখানে এই পোর্শনটাতে আমরা যদি খেয়াল করি যে মিড টার্মের সাথে ক্যান্ডেলের একটা বড় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এই ধরনের বড় একটা যখন গ্যাপ ক্রিয়েট হয়, তা সাধারণত এটা গ্যাপটা ফিল আপ করে ক্যান্ডেল। সেক্ষেত্রে হয়তো আরেকটা দিন যদি ফল করে, সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা আর্টিফিশিয়াল একটা যদি রেড ক্যান্ডেল আমরা এখানে যদি ক্রিয়েট করি, এখানে যদি আরেকটা দিন ফল করে, সেক্ষেত্রে বোঝা যাবে যে এই শেয়ারটা যে গ্যাপটা আরো বড় হয়েছে, যে মিড টার্ম মুভিং অ্যাভারেজের সাথে ক্যান্ডেলের গ্যাপ আরো বড় হয়ে গেল। সেক্ষেত্রে বোঝা যাবে যে পরবর্তী দিন এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উপরে ওঠার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমি ফিবোনাচিকে এখানে বেশি আমি বেশি নজর দিব ফিবোনাচির দিকে, কারণ ফিবোনাচি যে লাইন ড্র করেছে এটা আমার কাছে রাইট মনে হচ্ছে। এবং আমরা যদি গভীরভাবে আমরা যদি ভালো ক্যালকুলেশন করি, ডিপলি ক্যালকুলেশন করি মুভিং অ্যাভারেজের, সেক্ষেত্রে আমরা যে গ্যাপ যেহেতু বড় গ্যাপ ক্রিয়েট হয়েছে মুভিং অ্যাভারেজ এবং ক্যান্ডেলের মধ্যে, যে একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়েছে, সে অনুযায়ী এটা গ্যাপটা ফিল আপ করার কথা। কিছুটা গ্যাপ ফিল আপ করবে, অত এখান থেকে হয়তো তার 50% গ্যাপ সে এই পর্যন্ত সে ফিল আপ করে আসবে হয়তো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফিবোনাচি রাইট। তো এখানে হয়তো আরেকটা দিন অগ্নির ফল হতে পারে। তো আমরা প্রথমে আবার একটু ফিবোনাচিটা দেখি। ফিবোনাচি এখানে আমরা যে আর্টিফিশিয়াল ক্যান্ডেল রাখলাম, এখানে এই অনুযায়ী 25 টাকা 80 পয়সা তার ক্লোজিং, হয়তো এটা 24 টাকা 50 পয়সা পর্যন্ত সে আসতে পারে, এসে হয়তো আবার এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে যাবে, যেটা ফিবোনাচি বলছে। এবং যেটা মুভিং অ্যাভারেজেরও আমরা যে গ্যাপ ক্যালকুলেশন করলাম, এই গ্যাপ ক্যালকুলেশন অনুযায়ী মুভিং অ্যাভারেজও বলছে যে এখানে আরেকটা দিন ফল হয়ে হয়তো 24-50-এর দিকে এসে আবার একটা বাউন্স ব্যাক করে তার গ্যাপটা ফিল আপ করবে, অর্থাৎ এখানে সে এই পর্যন্ত হয়তো ক্যান্ডেলের একটা যে প্রাইজের গ্যাপ, এই গ্যাপটা হয়তো কমিয়ে নিয়ে আসবে। এই হলো আজকের আলোচনা। তো আমার মনে হয় যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আপনার এটা ডিপ ক্যালকুলেশন, এবং এগুলা আমার মনে হয় আপনাদের খুব উপকারে আসবে। যেমন সিএনএ টেক্সটাইল, ডিবিএইচ, আইসিবি এবং রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই 4টা পজিটিভ সম্ভাবনা আমার শেয়ার আজকে দেখাই দিলাম। এবং কিছু রিকোয়েস্টের এরিয়া ছিল, যেটার মধ্যে মালিক স্প্রিং দেখালাম, অগ্নি, আফতাবটম, এই শেয়ারগুলো আমরা দেখিয়ে দিলাম, যেগুলো যে ডাউন ট্রেন্ডের শেয়ার, যারা রিকোয়েস্ট করেছিলেন যে এখানে আর কতটুকু পড়তে পারে। তো আমার মনে হয় এটা একটা ভালো একটা অ্যানালাইসিস এবং আপনাদের শেখার জন্য একটা ভালো ভিডিও। তো আমি আশা করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার চ্যানেলটাকে যথাযথভাবে আপনারা চেষ্টা করবেন যাতে এখানে সাবস্ক্রাইবার যাতে খুব দ্রুত যাতে আমরা একটা বড়
ফ্যামিলিতে আমরা পরিণত হইতে পারি, সেক্ষেত্রে আপনারা নিজেরাও একটু সচেষ্ট হবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।